আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজ মজলুম ফিলিস্তিনবাসীদের উপরে যে বর্বরোচিত হামলা হচ্ছে ইহুদি নাসারাদের, তার বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আগামী 12 এপ্রিল শনিবার ঢাকাতে আয়োজিত ফিলিস্তিন সলিডারিটি মুভমেন্টের পক্ষ থেকে আয়োজিত মার্চ ফর গাজা যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমি তার সার্বিক সফলতা কামনা করছি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে যুব সংঘের সর্বস্তরের নেতাকর্মীদেরকে উক্ত মার্চ ফর গাজা এই মুভমেন্টের শরিক হওয়ার আহ্বান জানাচ্ছি। সাথে সাথে আন্তর্জাতিক বিশ্বকে স্মরণ করিয়ে দিচ্ছি যে বোমা মেরে মানুষকে হত্যা করা যায়, কিন্তু সত্যকে নিভিয়ে দেওয়া যায় না। তাই কোশ্চিনকালেও মেরাজ ধন্য এই পবিত্র ভূমি, যেখানে 5000 নবীর জন্মস্থল এবং কর্মস্থল, এই পবিত্র ভূমি ধ্বংস করা কোনো ইহুদি নাসারার পক্ষে সম্ভব নয়। কারণ আল্লাহ আগেই বলে দিয়েছেন, অলান তরদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। কোশ্চিনকালে ইহুদি নাসারা তোমার উপরে সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের দলভুক্ত হবে। কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, তুমি বলে দাও আল্লাহ প্রেরিত হেদায়েতই প্রকৃত হেদায়েত। ওয়ালাইন ইত্তাবা'তা আহওয়াহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। যদি তোমার কাছে আল্লাহর কোরআন এসে যাওয়ার পরেও তুমি ইহুদি নাসারদের অনুসারী হও, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য কোনো বন্ধু এবং কোনো সাহায্যকারী থাকবে না। মুসলিম বিশ্ব যেন এই আঘাতকে ঐক্যবদ্ধ হয়, আমরা সেই আশা করি। আন্তর্জাতিক মানবতাবাদী সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছি, তারা যেন মানবিক দৃষ্টিকোণ থেকে গাজাবাসীদের পাশে দাঁড়ান, এবং দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি তারা যেন দলমত নির্বিশেষে এই গাজার পক্ষ থেকে আগামী 12 এপ্রিল শনিবারের এই সংহতির সমাবেশে যোগদান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।